ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকে সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণের আমির প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের খুব প্রিয় সাংবাদিক বান্ধব নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং মঞ্চবিশিষ্ট সম্পাদক পরম শ্রদ্ধাভাজন আবুল আসাদ আজম শহীদুল হোসেন ভগবান এবং অন্যান্যরা এবং সামনে সাংবাদিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী আপনারা একটু আগে বক্তব্য শুনেছেন যে সবসময় সাংবাদিকদের নিয়ে রমজান মাসে এ ধরনের একটি মিলন মেলার আয়োজন করে থাকে। বিভিন্ন সময়ে প্রতিকূল সময়ও গত 15 বছরে এ ধরনের আয়োজন হয়েছে, যদিও জাতীয় প্রেস ক্লাবের বাইরে এ ধরনের আয়োজন করতে গিয়ে বিভিন্ন ভক্তি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। গতবার তো হোটেল সোনারগাঁও, আমার যতটুকু স্মরণ করে হোটেল সোনারগাঁওয়ের ইফতার মাহফিল পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি, বাতিল করতে হয়েছে। তার কাছে মাঝে শুক্রিয়া যে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে বহু ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকে একটি মুক্ত পরিবেশে আমরা আজকে এখানে সাংবাদিকরা মিলিত হয়েছি। সাংবাদিকদের এই যে সুন্দর আয়োজন, এই জন্য জামাত ইসলামীকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। বাংলাদেশের সাংবাদিকতার কি হাল এটা নিয়ে বিস্তারিত বলার সময় এখন নয়, এখন বক্তৃতার সময় নয়। তবে আমাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক, আত্মসমালোচনার অনেক জায়গা আছে। বিগত আন্দোলনে আমরা সঠিকভাবে বাংলাদেশের গণমাধ্যম কি ভূমিকা রাখতে পেরেছে এই নিয়ে অনেক আলোচনা আছে। আগামী দিনগুলোতে যাতে আমরা পেশাদারিত্বের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে মানদণ্ড বজায় রেখে যাতে বাংলাদেশের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, অবক্ষয় থেকে যাতে আমাদের উত্তরণ ঘটানো যায় সেই দিকটাতে আমরা সবাই খেয়াল রাখবো। সবার প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই জানাবেন সাংবাদিকদেরকে, তারা আজকে এখানে দেওয়া দিয়েছেন। একটা কথা বলে আমি শেষ করবো। আজকে সাংবাদিক মাস, রমজানের মাস, আমরা সাংবাদিকতা হতে হবে পরিবেশিত আংশিক সত্য নয়, সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। আজকে এই পবিত্র দিনে রমজানের যে আমরা এতে অভিযোগ দেখব, আমরা বই নীতির উদ্দেশ্যে পরিবেশিত আংশিক সত্য নয় কোনো দলের দ্বারা আমরা নয় বাধাকে পিছিয়ে